শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আরে হচ্ছে না, তুমি আমাকে দিয়ে করাচ্ছো কেন বলো? তুমি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, যার জন্য তাড়াতাড়ি উঠেছি। কারণ হচ্ছে কালকে আগের দিন যে ঠাকুরের কাজগুলো কালকে করে রাখতে পারিনি, তো এই বেলায় করতে হয়, যার জন্য আজকে তাড়াতাড়ি উঠতে হয়। আর বাকি ঘরের কাজ যা থাকে সেগুলো তো করতে হয়, তো সেগুলো করা হয়ে গেছে। এখন শুধু এই কাজটা, সে এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনও ওঠেনি। কারণ আমি তাড়াতাড়ি উঠেছি, ওই জন্য হচ্ছে ওকে এত তাড়াতাড়ি ডাকিনি। কেন এখন অনেকটা সময় আছে, ততক্ষণ একটু সুখ, ততক্ষণ হচ্ছে আমি এদিকে ঠাকুরটা দিইনি। তারপর হচ্ছে আমি যেতে যেতে হয়তো উঠে যেতে পারে। কারণ হচ্ছে সেদিনকে করেছিলাম, নিরাজরা দেখেছে বলে একা একা খেয়ে নিলে তোমরা আমাদেরকে দিলে না, যার জন্য হচ্ছে আজকে আবার করছি। ঘরের জন্য তো করছি, প্লাস নিরাজদের জন্য একটু করছি। তো এখন করছি কারণ লোকটা হচ্ছে পাবো বলে হচ্ছে না, তাড়াতাড়ি করছি। ওকে ওই ভাঁড় সমেত বানিয়ে ঘরে দিয়ে দেবে। হ্যাঁ, ভাঁড় সমেত দিয়ে দেবো, আলাদা করে কেটে থরি দেবো। আজকে মনে হচ্ছে একটু বেশি বানানো হয়ে গেছে। বাটির মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ, বাজলে বাটিতে দিয়ে দেবো, কারণ ভাত তো দুটোই আছে। আস্তে থালা শুধুই ওটা বসাও। হ্যাঁ, এটা বসবে, দেখো সাইডে বসিয়ে দাও। বসবে? হ্যাঁ, এবার এটা চাপা দাও, এই চাদরটার উপর চাপাও ঠিকভাবে, চাদরটা চাপিয়ে দাও। এটা ততক্ষণ হোক, বিকেল অবধি থাক ওটা, ততক্ষণটা রেডি হয়ে যাবে। এবার হচ্ছে দোকানে যেতে হবে, বেলা হয়ে গেছে, 10টা বাজে প্রায়। এরপরে এই ছাদে যাচ্ছি, দইটাকে দেখতে যাই না কি অবস্থায় আছে, এখন ঠিকঠাক হয়েছে কিনা। ওইটা কাগজটা বসে গেছিল, যার জন্য এটা আটকে গেছে। তো ঠিকঠাকই হয়েছে। এবার হচ্ছে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এটা হচ্ছে ভালো কোনো কাগজ দিয়ে তারপর হচ্ছে মুড়ে তারপর ফ্রিজে এটা ঢুকিয়ে দেবো, বা এমনিও রাখা যায়, অসুবিধা তো কিছু নেই। দেখি ফ্রিজটা আবার জায়গা করতে হবে, মানে এটা রাখার জন্য তিনটে মানে দুটো সরা আর হচ্ছে মানে দুটো ভাঁড় একটা বাটি রাখার জায়গা হয় না, এমনিতেই বলি ফ্রিজে, মানে ফ্রিজের মধ্যে। তো এটা চেষ্টা করতে হবে কীভাবে রাখি, মানে জায়গা খুঁজতে হবে ফ্রিজের মধ্যে। আমি হচ্ছে এই পটাশ সারটা কিনে নিয়ে এসেছি, কোনোদিন ইউজ করিনি, জানি না কিভাবে ইউজ করতে হয়। তবে আজকে দেওয়ার আগে বসে মানে ইউটিউবে দেখছিলাম ভিডিওটা। কারণ হচ্ছে পেয়ারা গাছটা, বিশেষ করে ওই সবেদা গাছটা, ওটা তো দেখেছো তোমরা, মানে ওটা 3-4 দিন হবে একটা ফল ছিল, ওটা পড়ে গেছে, মানে ফুল আসে ঝরে পড়ে যায়। তো যার জন্য এটা কিনে নিয়ে এসেছি। ইউটিউবে দেখেছি কীভাবে দিতে হয়, জানি না সঠিক নিয়ম, আমি কিছুই জানি না। দেবো যে গাছটা যদি রাতেরাও ক্ষতি না হয়, সেটাও একটা চিন্তা। তো অল্প করে আজকে ফার্স্ট টাইম এই সারটা দিচ্ছি, পটাশ সার।
দেখা যাক কি হয়। এটাতে মানে পেয়ারা গাছটাই দেবো আর হচ্ছে ওই সবেদা গাছটাতেই দেবো, এই দুটো গাছেই দেবো এটা। এতটাই নিয়েছি, জানি না এটা বেশি হচ্ছে না বা কম হচ্ছে, জানি তো না আবার আঞ্জারটা। তো গাছের এদিকে আমার জল দেওয়া আর হচ্ছে ওই একটু সার দিলাম, জানি না কতটা কি কাজ মানে দেখতে পাবো সারের, বা তার উল্টো যদি হয়ে যায় তো তাহলে তো গেল আমার গাছগুলো মরে গেল, আশা করছি যেন না হয়। তো এটা হচ্ছে আবার নিচে নিয়ে যাবো, কি ভারী এখানে ধরেছি তো তাই মেন হচ্ছে এই ভাঁড়গুলো ভারী আছে, তো এটা হচ্ছে আমি নিয়ে যাচ্ছি নিচে। ও তো সন্দেশ দেখে দাঁড়িয়ে হয়েছে গো, 3টে অলরেডি সন্দেশ খাওয়া হয়ে গেছে। দাও দেখো 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 তার সাথে কি করছে। দেখো কেমন করছে তার সাথে, দাও না। 3টে সন্দেশ অলরেডি তার খাওয়া গেছে, ইনি 4টে খাচ্ছে। এই সবে দোকান বন্ধ হলো, 12:30 বাজে, আর 2টো আছে, তুমি একটা খেয়ে নাও। দেখো ওইটুকু দিয়েছি, ওইটুকু খেতে আসছে। সন্দেশ এত পছন্দ করে, একটা গোটা সন্দেশ আমি ঠিক মতো খাইনি ওর জন্য। এনে এনে আর নেই, আর তাকাস না, আর নেই। ও হচ্ছে এখন ডিম ভাজছে, আজকে বেলা রান্না করে কিছু ইচ্ছা করছিল না করতে, শুধু মাছ রুটি করেছে আর বাবা মা হচ্ছে দই আর আম দিয়ে খেয়েছে, যে দই বানিয়েছিলাম। আর এখন হচ্ছে ডিম ভাজছে আমাদের খাওয়ার জন্য, আর আমি হচ্ছে কালকে রান্না জোগাড় করে রাখছি, মানে পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে। ডিম ভাজা এরকম সুতো দিলে সুতোই থাকবে, রুটি লাগবে না। মাছের ঝোল ভাত করবে কবে? আসো, আমি কি করবো? তুমি ছাড়া আমি ছাদে বলতে আছে আমার আমের আটিগুলো গাছে ফেলবো, গাছ বার করে ফেলবো, ও গাছের জীবনে আম হবে না। দেখা যাক হয় কি হয় না। আমরা আগে এই কবরস্থানে কত গাছ ছিল জানো? কত 12 মাসের আম গাছ ছিল একটা, একবার আম পাড়তে গিয়ে পুরো কবরস্থান পুরো বন্যা করে দিয়েছে, এত আম হয়েছে। তাহলে বন্যা বন্যা মানে এত আম হয়েছে, এরকম বড় বড় 7-8 বালতি করে আম, মানে এই দিক থেকে বড় বড় সে বিয়েতে যে ডামগুলো রাখে না, হ্যাঁ হ্যাঁ ওই রকম 7-8 বালতি আম হয়েছে, ছোট ছোট, বেশি বড় না, খুব মিষ্টি না খুব টক না, কাঁচা কাঁচা অবস্থা। তবে এখন লাইট আছে বলে অতটা, যখন প্রথম আমার তখন আমি এই যখন এসেছিলাম তখন সাইডে ছিল সজনা ডাঁটা গাছ, পুরো এই পাঁচিল সাইডে পুলিশের আন্ডারে ছিল, এখন তো কলকাতা পুলিশ হয়ে গেছে টিএমসি গভর্নমেন্ট আসার পরে, কিন্তু তার আগে যখন এটা বেঙ্গল থানা আন্ডারে ছিল তখন এই জায়গাটা অন্যরকম ছিল, মানে ক্রাইম হতো, চুরি ছিনতাই, এখন তো অনেক ডেভেলপ হয়ে গেছে সময়ের সাথে সাথে। যাই হোক, তখন পুলিশ তাড়া করলে আগে সবাই এই গলি থেকে ঢুকতো, এই বেনু কাকাদের বাড়ির পাশ থেকে ঢুকতো, ঢুকে সেই ফিরে বাস স্ট্যান্ড চলে যেত। হ্যাঁ, এইখান থেকে পুরো একটা রাস্তা ছিল, মানে বাড়ির ভিতরে একটা গেট ছিল, টপকে টপকে চলে যেত, খুব সময় লাগতো না, 2 মিনিটও লাগতো না। আর এই জায়গাতে সব লুকিয়ে যেত, অবস্থানের পিছনে চলে যেত, পুলিশ খুঁজে পেত। যখন আমি প্রথম আসি তখন হচ্ছে আমি আমাদের ঘরটায় থাকতে ভয় পেতাম,
মানে বিশেষ করে আরও অন্ধকার থাকতো, বাবা সবসময় ঘরের লাইট মানে বন্ধ করে রাখতো, আর আমি পুরো ঘরের লাইট, ঠাকুর ঘর থেকে মানে রান্নাঘর নিচে অবধি, তখন রান্নাঘর তো নিচে ছিল, পুরো লাইট জ্বেলে রাখতাম ভয়েতে। তো আজকের ভিডিওটা এখানেই। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। হয়নি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কি বলে জানি না, যা বলে তাই বলে করে দেবো। আচ্ছা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আরে হচ্ছে না, তুমি আমাকে দিয়ে করাচ্ছ কেন বলো? তুই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বলে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। বলো বলো, তুমি আমার হয়ে বলো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার মাথা খেয়ে দেবে। চলো এইটা কেটে দেবো। গজব বেইজ্জতি হচ্ছে নিচে যাবো, ও হচ্ছে ঠাকুর ঘরে গেল এখন। আমি নিচে চলে যাই ততক্ষণ। কাল সকালে আবার অনেক তাড়াতাড়ি উঠতে, যার জন্য রান্নার জোগাড়টা একটুখানি করে রাখলাম। ওই কালকেও তো তেমন বেশি কিছু রান্না হয়, 2 তরকারি ভাত করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু তাড়াতাড়ি উঠলে সময় মতন হয়ে যায়। তারপর আরও ঘরে কিছু কাজ থাকে, ঠাকুর ফাকুর দেওয়ার থাকে, আরও যা কাজ থাকে সেগুলো তো করতে হয়। যাই হোক, প্রত্যেক দিন ভাবি যে একটু তাড়াতাড়ি উঠবো, প্রত্যেক দিন ভাবি যে তাড়াতাড়ি উঠবো, দোকানটা বিশেষ করে খুলবো তাড়াতাড়ি। আজকেও যেমন সেম তাড়াতাড়ি উঠেছি, ঠিক 7টায় উঠেছি। জানি আজকে বৃহস্পতিবার, আমাকে তাড়াতাড়ি উঠে অনেক কাজ আছে, কিন্তু যেই কি সেই 10টা 20-তে দোকান খুলেছি। উদ্দেশ্য নিয়ে উঠি তাড়াতাড়ি, কিন্তু হয় না। উদ্দেশ্য থেকে বেরিয়ে যাই, মানে ফেল হয়ে যায় উদ্দেশ্য, মানে যতই যাই করে না সেই টাইম একই লেটই হয়ে যায়। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, সে তো বলে দিয়েছে, আমি আর বলছি না। আজ মতো গুড নাইট, টাটা।